মহিলাদের বুকের উপরে হাত বাঁধলে বেশি ইজ্জত সম্মান হয়, বেশি পরহেজগারি মুত্তাকি হয়, বেশি ইজ্জত ঢাকা হয়। তার জন্য মহিলাদের জন্য বুকের উপরে হাত বাঁধাটাই হচ্ছে উত্তম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা সালাফ বল থেকে প্রমাণিত। তারপরে চলে আসেন মহিলারা রুকু করবেন তো পুরো ঝুঁকবে না, হালকা ঝুঁকবে, রুকু হয়ে যাবে। সুনানুল কুবরা সহ একাধিক কিতাবের মধ্যে সহিহ হাদিস। আল্লাহর নবী বলছেন পুরুষ যখন সাজদা করবে তার মিডলে ফাঁক থাকবে, মহিলা যখন সাজদা করবে কোনো একটা ফাঁক থাকবে না। তো মহিলা আর পুরুষের নামাজের মধ্যে যে তফাৎ রয়েছে এটা সরাসরি নবী থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি বাবা, হাত তো বেঁধে নিলাম নাভির নিচে, তাহলে যারা বুকের উপরে হাত বাঁধে ঠিক করে না ভুল করে? জোরে বলতে হবে, ঠিক করে না ভুল করে? না জানাতে ভুল করে। যারা কেউ যদি এখানে থাকে বলবো ভাই আমি তোমার দুশমন নাই, আমার নাম্বার নাও, আর তোমাকে যেই মৌলবি বলেছে বুকের উপরে হাত বাঁধা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ওই মৌলবির কাছে হাদিস চাও আর আমাকে পাঠাও। বলবে একটা যদি সহিহ মারফু মুত্তাসিল হাদিস দেখিয়ে দিতে পারো, জাহাঙ্গীর আলম তোমাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। তো এত টাকা পুরস্কার পাবে তো দেখাতে কি আছে? তোমাকে দেখাতে পারছে তো আমাকে কেন পারবে না? আর যদি তোমার মৌলবি বলে জাহাঙ্গীরের সাথে বসতে প্রস্তুত আছি, অফলাইনে হলে অফলাইনে, অনলাইনে হলে অনলাইনে, এনি টাইম আলহামদুলিল্লাহ রেডি আছে, কিয়ামত তো আসতে পারে, বুকের উপরে হাত বাঁধার কোন সহিহ হাদিস দেখাইতে পারে না মুসলমান। এবার দ্বিতীয় নাম্বার আরেকটি চলে আসে। আচ্ছা বলেন তো বাবা, আমরা যে নামাজ পড়ি তো নামাজে ইমামের পিছনে আমরা কি কেরাত করি? কথা বলতে হবে বাবা, আপনারা কিন্তু কথা বলছেন। ইমামের পিছনে কেরাত করা যাবে? আমরা ইমামের পিছনে যখন নামাজ পড়ি তো মুক্তাদিগণ আমরা কেরাত করি না, কিন্তু কিছু লোক আছে তারা কিন্তু বাবা কেরাত করে। আর তারা এটাও বলতে চায় যে যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজই হয় না, মানে আমাদের নামাজকে বাতিল বলতে চায়। দলিল কোথায় থেকে দেয়? দলিল হচ্ছে বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। হাদিসটি শুনেন, হাদিসটি হচ্ছে আপনার সুনানে আবু দাউদের মধ্যে আর অসংখ্য কিতাবের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলেন যেই ব্যক্তি সূরা ফাতিহা এবং তার সাথে অতিরিক্ত কিছু পড়বে না তার নামাজ পরিপূর্ণ হবে না। যে ব্যক্তি সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা পড়বে না তার নামাজ পরিপূর্ণ হবে না। তারপরে নবী পাক বলছেন বুখারী শরীফের মধ্যে হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল, আল্লাহর নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। এই হাদিস দিয়ে বলে যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজ হয় না। তো নবী তো এটাও বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা আর অন্য কোন সূরা পড়ে না তার নামাজ হয় না। তাহলে তুমি সূরা ফাতিহা কেন শুধু পড়ছো, অন্য সূরাও পড়ো নাকি বলে? তবে আমরা কেন পড়ি না শুনেন, আল্লাহর নবী এই কথা কোন হাদিসে বলেননি যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হলো না, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এখন আপনাকে বলি, এই যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা কেন পড়ি না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ক্বালাল মালিক ইদা কানা ওয়াহদা, ইমাম মালিক বলছেন এই হাদিসটা হচ্ছে একা একা নামাজের জন্য। কোন ব্যক্তি যদি একা নামাজ পড়ে সূরা ফাতিহা না পড়ে ওই ব্যক্তির নামাজ হবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা কার জন্য?
একা একের জন্য। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আবু দাউদে হাদিসটি উল্লেখ করেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর নবী বলেছে যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। ইমাম সুফিয়ান বলছেন এটা হচ্ছে একা একা নামাজের জন্য। যেই ব্যক্তি একা নামাজ পড়বে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস পড়ছি শুনে। কিতাবটির নাম সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 895। কিতাবটির নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 7137। কিতাবটির নাম সুনানে দারকুতনি, হাদিস নাম্বার 1245। আরো অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন হাদিসটি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলছেন নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের আনুগত্য করতে হবে। রাসূল পাক বলছেন ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। তারপর নবী বলছেন ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত আরম্ভ করবে ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। আর জোরে হবে সুবহানাল্লাহ। এখন হাদিসটি সহিহ না জয়ীফ শুনেন। ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল ইস্তিসকার প্রথম খণ্ড 466 পৃষ্ঠার মধ্যে বলছে হাদিসটির সনদ সহিহ। লা মাযহাবিদের গুরু নাসিরউদ্দিন আলবানী সহিহুল জামে প্রথম খণ্ড 465 পৃষ্ঠার মধ্যে লিখছে ওয়া রিজালু ইসনাদু সিকাত, বলছেন এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী। তারপরে শেখ শোয়েব আরনাউত নিজের কিতাব এর মধ্যে লিখতেছেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। তো নবী এক জায়গাতে বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, আরেক জায়গাতে বলছে ইমামের সাথে পড়তে হবে না। তো যারা ইমামের পিছনে কিরাত করে তারা একটা হাদিস নিয়েছে আর একটা হাদিসকে বাদ দিয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মুসলমান সব চাইতে বেশি হাদিস মাননেওয়ালা। আমরা দুটোই হাদিসকে মানি। একটা হাদিসকে মানলে আহলে হাদিস হওয়া যায়, আহলে সুন্নাত হওয়া যায় না। আর নবী বলেছেন আহলে সুন্নাত জান্নাতে যাবে। আমরা যখন একা নামাজ পড়ি বুখারীর হাদিসে আমল করি, আর যখন ইমামের পিছে পড়ি তখন ইবনে মাজাহর হাদিসে আমল করি। সুবহানাল্লাহ। তো যারা দুটোই হাদিস মানলো তারা বেশি হাদিস মানে, যারা একটা বাদ দিয়ে আরেকটার দিকে গেল ওরা বেশি হাদিস মানে। একটা বাদ দিয়ে একটাকে মানা চিটারি বলা হয়, আর দুটোই হাদিসকে মানা এটা কি সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। শুধু তাই না, শুনে আর কয়েকটি হাদিস আপনাকে শুনিয়ে দিতে চাই। আল্লাহর নবী বলেছেন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 896, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 19723। আল্লাহর নবী বলছেন আন আবি মুসা আল আশআরি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারা আল ইমামু ফাআনসিতু। আল্লাহর নবী বলছেন যখন ইমাম কিরাত করবে তখন মুক্তাদি তোমরা চুপচাপ থাকবে। ইমাম বদরুদ্দিন আইনি বলছেন এই হাদিসের সনদ হলো সহিহ। আরে জোরে সুবহানাল্লাহ হবে না বাবা? আচ্ছা বাবা, আপনারা ঘুম আসে না তো? ঘুম আসে না তো? আমার বক্তব্য এরকম জীবনে জীবনে আমার কাছে পাবেন না, এই মাসলা মাসাইলে পাবেন। জানেন না আপনাকে ভালো লাগে কি লাগে? হ্যাঁ, এইগুলি কাজে আসবে আপনাদের। কালকে আপনার ছেলে পেলেকে টেনে নিয়ে যাবে অন্যদিকে, ঈমান আকীদা হারা হয়ে যাবে, আল্লাহর ওলিদের দরবার ত্যাগ করে শয়তানের দরবারে গিয়ে দাখলা নেবে। তাহলে আপনার ছেলে বরবাদ হবে কি হবে না? এইজন্য দলিলগুলো নিয়ে রাখেন, আপনার জীবনে কাজে দিবে। শুনেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে হাদিস উল্লেখ করেছে। হাদিসটি উল্লেখ করার পর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিজেই বলেছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, উক্ত হাদিসের সনদটি হচ্ছে সহিহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে জাবির কি বলেছেন শুনেন। হাদিসটি কোন কিতাবের মধ্যে আছে? হাদিসটি তিরমিজি শরীফ হাদিস নাম্বার 314।
314 নম্বর হাদিস। হাদিসটি কি শুনেন? আন জাবির ইবনে আব্দুল্লাহ ইয়াকুলু মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফালাম ইউসাল্লি ইল্লা ইয়াকুনা ওয়ারা আল ইমাম। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবী রাসূল বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা ইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। এটা সাহাবা বলছে, নবী বলছে। আর শুধু সাহাবা নবী নয়, আল্লাহ পাক কোরআন পাকে বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছে, যখন কোরআন তেলাওয়াত করা হবে চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো, যাতে তোমাদের প্রতি রহম করা হয়। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে তাবারীর মধ্যে লিখছেন, এই আয়াতটি হচ্ছে মুক্তাদিদের জন্য। ইমাম কেরাত করবে, মুক্তাদি চুপচাপ থাকবে, তবে মুক্তাদির উপরে আল্লাহ পাকের রহম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমামের পিছনে কেরাত করতে আল্লাহ নিষেধ করেছে, রাসূলুল্লাহ নিষেধ করেছে, সাহাবী রাসূল নিষেধ করেছে। তাহলে ইমামের পিছনে কেরাত করা বৈধ হবে? এই জোরে বলেন বৈধ হবে? কিছু লোক যুক্তি দেবে, হুজুর ইমাম সাহেব যদি খায় তো আমাদের কি খাওয়া হবে? ইমাম সাহেব যদি খায় তাহলে আমাদের কি খাওয়া হবে? এখন আপনি বলেন তো বাবা, এখান থেকে আপনি কলকাতা যাবেন, গাড়ি কে চালাবে? একজন না 10 জন ড্রাইভার চালাবে? আপনাদের গ্রামে 20টা মুরব্বি বাবা বসে আছে, বলছেন ড্রাইভার তুমি যদি একা হ্যান্ডেল ধরো তাহলে কলকাতা যাবে? এক এক চিনি আমাদেরকেও ধরতে দেয়, আর আপনারা 10-20 জন গিয়ে হ্যান্ডেল ধরলেন, তাহলে কলকাতা যাবেন না কবরস্থান যাবেন? কবরস্থান যাবেন। ওই ইমাম সাহেবকে ভাত দেওয়ার পরও বেটা কেরাত করবে, তাহলে ওর নামাজ হবে? মাকরুহ তাহরিমি হবে। ইমামের পিছনে কেরাত করা নাজায়েজ এবং অবৈধ। তাই ইমামের পিছনে আপনি চুপচাপ থাকবেন, এটা নবীর অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস হযরতে জাবির থেকে বর্ণিত, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। যারা ইমামের পিছনে কেরাত করে তাদের মুহাদ্দিস। আল্লাহর নবী বলেছে, ইমামের কেরাতটাই হলো মুক্তাদির কেরাত। সুবহানাল্লাহ। ইমামের কেরাত করা হয়ে গেল মানে মুক্তাদির কেরাত করা হয়ে গেল। তৃতীয় নাম্বার মাসলা শুনেন। তৃতীয় নাম্বার মাসলা, আরো কেরাতের ব্যাপারে অসংখ্য দলিল রয়েছে, তবে আর অত বেশি দলিল দিচ্ছি না, যেহেতু আরো অনেক কিছু বলতে হবে, সময়ও কম। আর আমার পরে একজন হুজুর আসবে। এখন আপনাদের সম্মুখে আরেকটি মাসলা বলি, নামাজের মধ্যে বারবার হাত ঝাড়া। এটা আপনারা দেখেছেন? নামাজের মধ্যে বারবার যারা হাত ঝাড়ে তাদের কাছে কিছু দলিল আছে বাবা, বুখারী শরীফের দলিল। বুখারী শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী যখন রুকুতে যেতেন হাত উত্তোলন করতেন, যখন রুকু থেকে উঠতেন হাত উত্তোলন করতেন। বুখারী সহিহ হাদিস। এমন কি যে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর তিনিও যখন রুকুতে যেতেন হাত উত্তোলন করতেন, রুকু থেকে উঠতেন হাত উত্তোলন করতেন। হুজুর বুখারীতে সহিহ হাদিস, তারপরেও কেন আমরা এর উপর আমল করি না? কারণ আছে কি নাই? জোরে বলেন, কারণ আছে কি নাই? অবশ্যই কোনো কারণ আছে। তো বুখারীতে হাদিস থাকতে আমরা তার উপর আমল করি না, কারণটা কি? কারণ হচ্ছে বাবা শুনেন, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, আগে একটি তিরমিজি শরীফের হাদিস শুনেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, যেই হাদিসকে ইমাম তিরমিজি হাসান বলেছে, যেই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছে, যেই হাদিসকে ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে সহিহ বলেছে, যেই হাদিসকে ইমাম মুল্লা আলী কারি সহিহ বলেছে, একাধিক ইমাম সহিহ বলেছে। ইমাম নিবাবী রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সুনান কিতাবের মধ্যে সহিহ বলেছে, যেই হাদিসকে শেখ শোয়েব আরনাউত সহিহ বলেছে। হাদিসটি কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবী পাকের সাহাবীর মধ্যে মুজতাহিদ জ্ঞানী গুণী সাহাবী, তিনি লোকদেরকে বলছেন, ছাত্রকে বলছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ শিক্ষা দিব না? লোকজন বলছেন অবশ্যই শিক্ষা দে। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ আরম্ভ করলেন, তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করেননি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন,
আল্লাহর নবী এইভাবে নামাজ পড়েছে, একবার তাকবীরে তাহরিমা ব্যতীত আর কোথাও হাত উত্তোলন করেননি। আমার জানা মতে লা মাযহাবীদের 8 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছে। এখন আপনাকে বলতে চাই, বুখারীর হাদিস নবী রাফা দান করেছে, তিরমিজিতে হাদিস নবী রাফা দান করেননি, ছেড়ে দিয়েছে। তারপর আরেকটি হাদিস শুনেন, যিনি হাদিস বর্ণনা করেছেন বুখারীতে, আব্দুল্লাহ ইবনে উমর নবী রাফা দান করেছেন, তিনি নিজেও করেছেন বুখারীর হাদিস। আবার তো আছে ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছে। হযরতে মুজাহিদ আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র, তিনি বলছেন আমি আব্দুল্লাহ ইবনে উমরের পিছনে একাধিক বছর নামাজ পড়েছি। আব্দুল্লাহ ইবনে উমর তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাফা দান করেছেন, আব্দুল্লাহ ইবনে উমরও করেছেন। নবী ছেড়ে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উমরও ছেড়ে দিয়েছেন। মানে কি বুঝতে পারলেন? পূর্বে নবী রাফা দান করেছেন, পরে নবী রাফা দান করা ছেড়ে দিয়েছেন। রাফা দান মানে আপনারা জানেন তো বাবা, এই যে হাত যারা হাত উত্তোলন করা, নবী প্রথম করেছেন, পরে ছেড়ে দিয়েছে। যেটা প্রথম করে ওটাকে মানসুখ বলা হয়, আর যেটা পরে করে ওটাকে নাসিখ বলা হয়। আর নাসিখের উপরে আমল করাটাই সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নাসিখের উপর আমল করা সুন্নাত। তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি নবীর পিছে নামাজ পড়েছি, আলীর পিছে নামাজ পড়েছি, আবু বকর সিদ্দিকের পিছে নামাজ পড়েছি, উমর ফারুকের পিছে নামাজ পড়েছি। এদের মধ্যে কেউ তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য কোথাও হাত উত্তোলন করতেন না। তাই রাফা দান না করা নবীর সুন্নাত, আবু বকর সিদ্দিকের সুন্নাত, উমরের সুন্নাত, আলীর সুন্নাত, আব্দুল্লাহ ইবনে মাসউদের সুন্নাত, আব্দুল্লাহ ইবনে উমরের সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, আমার নবী রাফা দান করেননি তো নবীর নামাজ হয়েছে কি হয়নি? কথা বলে। আবু বকর সিদ্দিক রাফা দান করেননি, নামাজ হয়েছে কি হয়নি? আলী রাফা দান করেননি, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে টানাটান সহিহ হাদিস। এই জন্য আপনাকে বলতে চাই, ইমাম তিরমিজি শরীফের মধ্যে একটি অধ্যায় কায়েম করেছে, বাব তারকে রাফা দান ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ। নবী পূর্বে রাফা দান করেছে, পরে ছেড়ে দিয়েছে। তাই বিনা রাফা দানের নামাজ পড়া এটাই হচ্ছে নবীর সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন একটা আপনাকে एग्जांपल দিয়ে দিই। একজন ব্যক্তি আপনার কাছে এসে একটা কুরআন পাকের আয়াত পড়লো। কি আয়াত পড়লো? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকরা। তোমরা নামাজের কাছে আসবে না যখন নাশার অবস্থায় থাকবে। মানে তখন নাশা করা হারাম হয়নি, নাশা করা তখন চলতো। আল্লাহ বললেন যখন নামাজ পড়তে আসবে তখন পান করিও না, এমনি অন্য টাইমে করছো। এই আয়াত নিয়ে কেউ যদি বলে যে নামাজের টাইমে নাশা করা যাবে না, অন্য টাইমে দারু পান করা যাবে, চলবে? কেন চলবে না? পরে আল্লাহ আয়াত নাযিল করে দারুকে হারাম করে দিয়েছে। তাহলে এই যে আয়াত পাঠ করলাম, নাশার অবস্থায় নামাজের কাছে আসে না, এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। ঈমান রাখতে হবে, কুরআন পাকের আয়াত বলে বিশ্বাস করতে হবে, এর উপরে আমল করা যাবে না। নবী রাফা দান করেছে, বুখারী হাদিসে ঈমান রাখতে হবে, কিন্তু নবী ছেড়ে দিয়েছে, তাই আর রাফা দান করা যাবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারেননি বাবা? এবার একটা কথা আপনাকে বলে দিই, আমিন বলা যাবে কি যাবে না? জোরে আমিনটা জোরে বলবেন কি আস্তে? বলে দেব না ছেড়ে দেব বাবা? আপনাদের মন খারাপ করছে নাকি? শুনেন, আমিন আস্তে বলবো না জোরে। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুই রকমের হাদিস পাওয়া যায়। আল্লাহর নবী জোরে আমিন বলেছেন, আল্লাহর নবী আস্তে আমিন বলেছেন। আবু দাউদে হাদিস নবী জোরে আমিন বলেছেন। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস, নবী পাক আস্তে আমিন বলেছেন। হযরতে ওয়াইল ইবনে হুজর বলছেন যে কারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাউতাহু। হযরতে ওয়াইল ইবনে হুজর বলছেন আল্লাহর নবী নামাজে সূরা ফাতিহা পাঠ করলেন, ওয়ালাদ-দাল্লিন বললেন, ফাকালা আমিন, তারপর আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে নীরবে রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
নীরবে আমিন বললেন, আস্তে আমিন বললেন। তো জোরে আমিন বলারও হাদিস আছে, আস্তে আমিন বলারও হাদিস আছে। তো আমরা আস্তে বলি, জোরেটা কেন বলি না? কিতাবটির নাম আল কুনা ওয়াল আসমা, 1250 বছর পূর্বে লেখা হাদিসের কিতাব। লেখকের নাম ইমাম দুলাবি রাহমাতুল্লাহ আলাইহি। হাদিস নাম্বার 1090, সৌদি আরব থেকে ছাপ, আল কুনা ওয়াল আসমা, ইমাম দুলাবি লেখক। হাদিস নাম্বার 1090। হযরতে ওয়াইল ইবনে হুজুর বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে জোরে আমিন বলেছেন। তিনি বলতেছেন, মা আরাহু ইল্লা ইউআল্লিমুনা। নবী পাক যে জোরে আমিন বলেছেন, এটা সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন। জোরে বল সুবহান। নবী পাক জোরে আমিন বলেছেন সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য। আর নবী পাকের প্র্যাকটিক্যালি আমিন ছিল আস্তে আমিন বলা। তাই ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে 500 জন ফুকাহায়ে কেরাম বলছেন, আস্তে আমিন বলা এটাই হলো নবীর সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, জোরে আমিন বলার মধ্যে একটি হিকমত রয়েছে। আপনার সামনে হিকমতটি আমি বয়ান করে দিলাম। আরেকটি হাদিস আপনাকে বলে দিই, সহিহ বুখারীর হাদিস নাম্বার 782। আল্লাহর নবী বলছেন, যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করা হবে, তখন তোমরা আমিন বলো। ওই সময়তে ফেরেশতারা আমিন বলে থাকে। তোমাদের আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, তোমাদের সব গুনাহ আল্লাহ maaf করে দিবেন। আচ্ছা বলেন তো বাবা, ফেরেশতার আমিন আমরা শুনতে পাই? শুনতে পাই? ফেরেশতার আমিন শুনতে পাই না? তো যারা আস্তে আমিন বলে তাদের আমিন ফেরেশতার মতো হলো, আর যারা জোরে বলে তাদের ফেরেশতার মতো হলো না ফেরেশতার চাইতে উঁচু আওয়াজে হলো? তাহলে যে হাদিসে আমিন বলার আপনার হুকুম আছে, ওই হাদিস থেকে আস্তে আমিন বলা প্রমাণ আছে। আর সাহাবা বলছেন যে নবী জোরে আমিন শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন, প্র্যাকটিক্যালি নবীর আমিন বলা ছিল আস্তে। তো আস্তে বলাটা হচ্ছে প্র্যাকটিক্যাল নবীর, ওটা হচ্ছে সুন্নাত। আর যেটা শিক্ষা দেওয়ার জন্য বলেছেন ওটা সুন্নাত নয়। কাউকে শিখাবেন তখন জোরে বলেন, জায়েজ আছে, কিন্তু এমনি নামাজে বলবেন তখন নবী আস্তে বলেছেন, আপনাকেও আস্তে বলতে হবে। জোরে বলেন। এই মর্মে আর কয়েকটি হাদিস আপনার সম্মুখে আমি পেশ করে দিই বাবা। একটি হাদিস আপনার সম্মুখে পেশ করে দিই, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 249। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে আমিন বলতেন? হযরতে আলকামা ইবনে ওয়াইল নিজের পিতা থেকে বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতাহু। আল্লাহর নবী ওয়ালাদ-দাল্লিন পাঠ করে আমিন বলেছেন, আস্তে আমিন বলেছেন। তারপরে দ্বিতীয় নাম্বার হাদিস শুনেলেন। হাদিসটি হচ্ছে আপনার মুসনাদে আবু দাউদ হাদিস নাম্বার 1117, মুজামুল কাবির তাবরানী আপনার 22 খণ্ড 9 পৃষ্ঠার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। হাদিসটি কি? আন আলকামা ইবনে ওয়াইলি আন আবিহি আন্নাহু সাল্লাল্লাহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ক্বালা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাওতাহু। হাদিসের সনদ হচ্ছে সহিহ। আল্লাহর নবী যখন নামাজে আমিন বলতেন, খাফাদা বিহা সাওতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কিছু লোক বলে যে হযরতে জুরাইদ বলছেন যে আতা আমরা এত জোরে আমিন বলতাম যে মসজিদ গুম গুম করে উঠতো। আচ্ছা বলেন তো বাবা, নবীর জামানায় কোনো পাক্কি মসজিদ ছিল না? আপনাদের ইমাম সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করেন, আমার নবীর জামানায় পাক্কি মসজিদ ছিল না, টাইলস লাগা মসজিদ ছিল না, কাঁচা পাথর টাথরের দেওয়াল ছিল, আর উপরে খেজুরের ডানা পাতার ছাদ ছিল। এই রকম মসজিদে কেউ যদি চিল্লেও আমিন বলে গুমগুম করবে? এই গুমগুম করবে? কোন মতে করবে না। নবীর জামানায়, সাহাবীর জামানায় পাক্কি মসজিদ, ছাদওয়ালা টাইলস লাগা মসজিদ ছিল না, তো গুমগুম করে আওয়াজ আসতো। এই হাদিস তো আকলেরও খেলা। যারা জ্ঞানী গুণী ব্যক্তি আছে তারা বুঝবে। এই জন্য পৃথিবীর মানুষ এই মর্মে একটি বুখারীতে হাদিস পাওয়া যায় সনদবিহীন তালিক, আর সনদবিহীন হাদিস গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় নাম্বার একটি হাদিস পাওয়া যায় মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে টানাটান জয়ীফ হাদিস। তাই আমি 7 জন লামাযাবি মৌলবীকে চ্যালেঞ্জ করেছিলাম, সাহাবা এত জোরে আমিন বলতেন যে মসজিদ গুমগুম করতেন। এই মর্মে যদি একটা সহিহ হাদিস দেখাইতে পারো, তোমাদের গোলামি করতে প্রস্তুত আছি। 3 বছর হয়ে গেল, আজ পর্যন্ত
পর্যন্ত কোনো মায়ের লাল দেখাতে পারেনি মুসলমান, আজ পর্যন্ত দেখাতে পারেনি। জয়ীফ হাদিস আছে, তবে সহিহ হাদিস নয়। কারণ আমার নবী আস্তে আমিন বলতেন, সাহাবাও আস্তে আমিন বলতেন। এখন আপনাদের সম্মুখে কিছু সাহাবার আমল পেশ করে দিই যে সাহাবায়ে কেরাম কিভাবে আমিন বলতেন। শুনেন বিরাদর ইসলাম, একটি হাদিস আপনাকে শোনাই। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 18843, শারহুস সুন্নাহ লিল বাগাবী হাদিস আপনার তৃতীয় খণ্ড 59 পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণিত। আরো অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে। হাদিসটি কি? হাদাসানা আব্দুর রহমান ক্বালা ক্বালা শুবাতু ওয়া খাফাদা বিহা সাউতাহু, হযরতে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্ন সুরে আমিন বলতেন, আস্তে আওয়াজে আমিন বলতেন। এটা সাহাবাও বর্ণনা করেছেন, তাবিঈও বর্ণনা করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এমন কি যে সাহাবা এবং তাবেঈনরা তিনটা জিনিস আস্তে বলতেন। কটা জিনিস আস্তে বলতেন বাবা? আমিন বলছেন, তারাও জোরে বলবে। তো তোমরা জোরে বলছো, তোমাদের মাযহাবে মহিলা আস্তে বলছে, মানে পুরুষ আর মহিলার নামাজের তফাৎ হলো কি হলো না? জোরে বলে। তাদের কিতাবে তফাৎ আছে। এইজন্য পৃথিবীর মুসলমান আল্লাহর নবীর শরীয়তে সালফে সালিহিন গ্রন্থ থেকে প্রমাণিত, তিনারা বলেছে